নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে শুভ ষষ্ঠী। আজকে যাচ্ছি বাতকুল্লা ঠাকুর দেখতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন পুজো হয়। শুনেছি খুব ভালো পুজো হয়। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসছে না। ট্রেন আসতে লেট হবে। মিষ্টি ওদিকে পাগল হয়ে গেছে। মিষ্টি রেডি হয়ে বসে আছে। আমরা ট্রেন পাইনি, ইনি ভিডিও বানাচ্ছিলেন, ওই জন্য লেট হয়ে গেছে। মিষ্টি যেটা জানে না। বাপ স্টেশনে কি ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড। বাথরুমটায় পৌঁছে গেছি। আমরা ফাইনালি এলাম বাথরুমটাতে। দেখছি মিষ্টি এলো না। মিষ্টি অধৈর্য চলে গেছে। আমরা ঠাকুরকে দেখে বাড়ি ফিরবো। কি আর করা যাবে, যার জন্য আসলাম সেই আসলো না। কি আর করা যাবে, তো আমরা দুজনই দেখি। আমরা চাউমিন খাবো, খেয়ে আর একটা ঠাকুর দেখে এবার বেরিয়ে। যখন দেরি হয়ে যাবে, 10টা বাজতে যায় অলরেডি। খেতে খেতে 10টা বেজে যাবে, 10টা 15 একটা ঠাকুর হয়ে যাবে 10টা 15 পর্যন্ত। দেখে বেরিয়ে যাবে। এক প্লেটই খাবো, বাড়ি গিয়ে খেতে হবে। আমি অত খেতে পারি না। হ্যাঁ, এখন খেলে বাড়ি গিয়ে খাওয়া যাবে না। হ্যাঁ, আমরা 1 ঘন্টার মধ্যে প্রায় 6-7টা মতো ঠাকুর দেখে নিলাম। তারপরে বললাম ভিড় ছিল না বলি তাড়াতাড়ি হলো। এই যদি কলকাতাও তো সারাদিন লেগে যেত। এইদিকে বলে ভালোই করে, খারাপ করে না। আমাকে ভালোই লাগলো। আমরা লাস্ট ট্রেনে একদম ফাঁকা লেডিস কম্পার্টমেন্টে যাচ্ছি। পুলিশ দিয়েছে, এই জিনিসটা একটা ভালো দিয়েছে। পৌঁছতে মোটামুটি 11:30-12টা বেজে যাবে। আমরা পৌঁছালাম কেবল 1টা বেজে গেছে। হ্যাঁ, 1টা বেজে গেছে। আমরা দমদমে থাকতে পারছি, কিছু কিছু ফ্ল্যাটে যাচ্ছি। তাও রাস্তায় লোকজন আছে পুজো বলে। স্টেশনে অনেক ভিড় ছিল। বাস স্ট্যান্ড, এখানে আছি আমরা। এখন টোটো চলছে, এখনো টোটো অটো সবই চলছে।
প্রচুর ঘুরেছি। আর সেই বাপরে বাপ কখন বেরিয়েছিলাম, অনেকক্ষণ লাগে বাতকুল্লা যেতে দমদম থেকে। 5:30 নাগাদ বেরিয়েছিলাম। আমাদের অবস্থা তো পুরো শেষ। বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, এখনও ডিনারও করিনি। তো আজকের মতন এই পর্যন্ত, তোমাদের সাথে আবার কালকে একটা ব্লগে দেখা হচ্ছে।